বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রবল উত্তেজনা রাজনৈতিক দলগুলির মধ্যে। প্রার্থী তালিকা প্রকাশ সেই উত্তেজনাকে আরও বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দিকে দিকে চলছে দেওয়াল লিখন, আর এই দেওয়াল দখলের অভিযোগকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায় হাড়োয়া বিধানসভার অন্তর্গত দেগঙ্গা বাজার এলাকায়। অভিযোগ, বুধবার তৃণমূলের লেখা দেওয়াল মুছে দখল করল বিজেপি। বিজেপির দাবি, নির্বাচনী প্রচারের জন্য বিজেপির লেখা বেশ কয়েকটি দেওয়াল মুছে দখল করেছিল তৃণমূল। ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল চুরির পাশাপাশি ফের একবার কাটমানি নেওয়ার অভিযোগ বিজেপির। অ্যাকচুয়ালি ওরা কাটমানি খেয়ে খেয়ে ফার্স্ট, তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার লাস্ট দেয়াল চুরি করার এছাড়া ওদের উপায় নেই। আপনাদের দেয়ালটা আপনারা আবার পুনরায় আমাদের দেয়াল আমরা আবার দখল করে নিয়েছি। কতগুলো দেয়াল আপনাদের দখল করেছে? এই মুহূর্তে দাঁড়িয়ে আপাতত দুটো দেয়াল আছে দেখতে পাচ্ছি। দুটো দেয়াল দখল করে নিয়েছে। হ্যাঁ, আর সেই দুটো দেয়ালকে পুনরায় আপনারা দখল করবেন? হ্যাঁ 100 বার করবো। আপাতত এখন একটা করলাম, সামনে যাব, সেটা গিয়েও করবো। দেওয়াল দখলের অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে পাল্টা তৃণমূলের দাবি, মানুষের সমর্থন তাদের সঙ্গে রয়েছে, মানুষের অন্তরেই তাদের জায়গা, তার জন্য দেওয়াল দখল করার প্রয়োজন নেই। এই হাড়োয়া, দেগঙ্গা, এই কেন্দ্রগুলো আমাদের তৃণমূলের দুর্জয় ঘাঁটি। এখানে কোনোভাবে ওরা দাঁত ফোটাতে পারবে না। এই কারণে রাতের অন্ধকারে তৃণমূলের লেখা দেয়াল বিজেপি আজকে দখল করছে। একটা দেয়াল তৃণমূলের, কংগ্রেসের দেয়াল দখল করলে আমাদের কিচ্ছু যায় আসবে না, কারণ এখানকার মানুষের মনে মমতা ব্যানার্জি মা মাটি সরকার। এপ্রিলে বঙ্গে নির্বাচন, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই চলছে দেওয়াল লিখনের তোড়জোড়, আর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক সংঘর্ষ। নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ আরও বাড়বে, এমনটাই মত রাজনৈতিক মহলের। দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।